শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে শীত তো প্রচুর, এখন ঠান্ডার সময় একটু পকোড়া হলে কেমন হয় বলুন তো। আজকে একটু ভিন্ন স্বাদের পকোড়া রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আপনাদের দাদা ভাই বাজার থেকে কোলা নিয়ে এসেছে। দেখুন কি সুন্দর পাকা একেবারে হলুদ রঙের এই কোলা দিয়ে আজকে পকোড়া বানাবো। কি করে বানাই আপনারা দেখতে থাকুন। তার আগে উনুনটা ধরিয়ে নিই। দেখুন আমি এখানে উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর উনুনটা ধরানো হয়ে গেছে। কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। বাটির মধ্যে জল নিয়েছি, আর কলাগুলো আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব, কারণ বাজার থেকে নিয়ে আসা হয়, এই জন্য ভালো করে ধুয়ে নিলাম। দেখুন এই যে কলাগুলো ধুয়ে তো নিয়েছি, এরপর আমি কেটে নিচ্ছি। এই যে পেছনের দিকটা এতটা বাদ দিয়ে দিলাম, আর সামনের দিকটাও বাদ দিয়ে দিব। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি বাদ দিয়ে দেব। দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে মুখগুলো। এরপর এগুলো আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, খুব একটা কিন্তু বেশি গরম করবেন না, উষ্ণ গরম অবস্থায় কিন্তু কলাগুলো দিয়ে দিতে হবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিচ্ছি। ছানটা দিয়ে কিন্তু উল্টে দেবেন। আর দেখুন একটু ডুবু তেলেই কিন্তু ভাজবেন, তাহলে পারফেক্টভাবে ভাজাটাও হবে। দেখুন কালারটাও একেবারে কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখুন ভাজা হয়ে গেছে কলাগুলো। দেখুন গা থেকে একটু ফেটে ফেটে গেছে, তার মানে আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, আমি চপাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো কোলা আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব। দেখুন হাতে আমি ভালো করে হাত দিয়ে দোলে দোলে আমি চটকে নিয়েছি। এইভাবে কিন্তু খুব মিহি করে চটকে নিতে হবে। ভালো করে তো চটকানো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি বেসন। বেসনটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 4টে কলা নিয়েছিলাম, তার মাপে আমি বেসন নিয়েছি আধ বাটি। এরকম একটা বাটির আমি আধ বাটি নিয়েছি বেসন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ি। এরপর ভালো করে একটু মাখিয়ে নেব। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে পাকা কলা দেওয়া আছে, বোঝাই যাচ্ছে না। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। আর দিয়ে দেব এখানে 1 চিমটে হিং নিয়েছি, হিংটাও দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাখানো তো আমার একেবারে রেডি হয়ে গেল। এরপর আমি এগুলো ভেজে নেব। তেলটা তো আগে থেকেই বসানোই আছে, গরমই আছে। আমি দিয়ে দিচ্ছি পকোড়া শেপ করে আমি দিয়ে দেবো একটু একটু করে কড়াইতে। আর খুব একটা কিন্তু তেলটা গরম করবেন না, উষ্ণ গরম অবস্থায় এই পকোড়াটা ভেজে নিতে হবে। আমি আঁচটা কম রেখেছিলাম, তারপর আমি আবার আঁচটা বাড়িয়েছি। কি সুন্দর হয়েছে, দেখেই পুরো কিন্তু মন ভরে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু ভেজে নেবেন, বড় ছোট
দেখুন একটু ডুবু তেলে ভাজতেই কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে। এরকম ডুবু তেলেই ভাজলে আর তেলও কিন্তু কম খরচ হয়, আপনারাও এরকম ভেজে নেবেন। ভাজা কিন্তু একেবারে হয়ে গেল। আর দেখুন প্রত্যেকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বলবেন যে কেমন হয়েছে কমেন্ট করে, আর আপনাদেরকে খেয়েও আমি দেখাবো সত্যি কেমন হয়েছে। পকোড়াগুলো নিয়ে আমি চলে এলাম, সঙ্গে আমি নিয়ে নিয়েছি সস। আর আপনারা চাইলে একটু চা দিয়েও কিন্তু জমিয়ে খেতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ দেখতে তো দারুণ হয়েছে, আর নরমও তুলতুল করছে একেবারে। আর ওপরটা কিন্তু কড়কড়ে হয়েছে আর ভেতরটা একেবারে দেখুন নরম হয়েছে। আমি একটু সসের সঙ্গে ডুবিয়ে একটু খাই। পুরো সন্ধ্যের সময় একেবারে জমে যাবে। যারা চা বা কফির সঙ্গে খান তো জমে যাবে। আর সসের সঙ্গেও কি বলবো, কোনো তুলনা নেই, এত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর হয়। আপনারা তো অনেকেই অনেক রকম পকোড়া খেয়ে দেখেছেন, কিন্তু একবার পাকা খোলার পকোড়া করে দেখবেন, দারুণ খেতে হয়। আজকে একবারে কর্তা মশাই এলে চমকে দেব। ফাটাফাটি। আপনারা এইভাবে বানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর লাইক দিয়ে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।